চঞ্চল ভাই একজন মেম্বার না, এটা খুব দুঃখজনক। এখন ঐশ্বরিয়ার রায়কে যদি আমি নিয়ে আসি আর মাহিকে আনলে তো ঐশ্বরিয়ার দিকে মানুষ ঝুঁকে পড়বে। কোন সাংবাদিক বা কোন দর্শক কারা আসতে পারবে, ডেফিনেটলি পাস বহন করে আসতে হবে। সিয়াম, আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী এরা নাটক ওয়েবে কাজ করছে, পাশাপাশি সিনেমাও করছে, কিন্তু এফডিসিতে তারা কেন আসে না বা তাদের নেয়ার কোনো পরিকল্পনা আপনাদের আছে কি না? আমরা ফার্স্ট মিটিংয়ে বলেছি যে নাটকে যারা নাটক থেকে এসে চলচ্চিত্র ক্লিক করেছে, চলচ্চিত্র এগিয়ে দিয়েছে, তাদের আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার করব, সম্মান দেখাবো, কিন্তু তাদের আগ্রহ থাকতে হবে। আপনি যদি নাই যান, যেমন চঞ্চল ভাই একজন মেম্বার না, এটা খুব দুঃখজনক, তাই না? তারপরে অনেকেই মেম্বার না এখনও পর্যন্ত। তো আমি তাদের আমন্ত্রণ জানাবো, তাদের চা খেতে ডাকবো, তারা যদি হতে চায় ডেফিনেটলি আমরা তাকে বানিয়ে দেবো। ভাই, শিল্পী সমিতি যে স্পট এফডিসি যেটাকে ঘিরে, সেখানে আসলে নিরাপত্তার জায়গা কিংবা এক্সেসের জায়গাটা আসলে খুব বেশি ডাল ভাতের মতো। এই জায়গাটায় আসলে আপনার নতুন কমিটি কোনো কাজ করবেন কিনা? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা অলরেডি ইতিমধ্যে এমডির সাথে কি কথা বলে ঠিক করেছি, নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা আমরা করব, সিসি ক্যামেরা দেব এবং গেটে আমরা রেস্ট্রিকশন করব, কারা কোন সাংবাদিক বা কোন দর্শক কারা আসতে পারবে, ডেফিনেটলি পাস বহন করে আসতে হবে। এটা লিমিট করে দেব যাতে করে কোনো কারণেই অপ্রীতিকর ঘটনা না ঘটে। শেষ প্রশ্ন, আপনাদের যে কমিটিটা, এই কমিটি আসলে পরেই ফিল্ম ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যারা থাকে তারা একটা শঙ্কায় পড়ে যায় যে বাইরের সিনেমা আমদানি বন্ধে এই কমিটিটা তৎপর হয়ে কাজ করে, এরকম একটা রিউমার আমরা বাইরে থেকে শুনতে পাই। সেক্ষেত্রে বিদেশি ছবি বন্ধের ব্যাপারে কি আসলেই আপনারা কি সিদ্ধান্ততে যাবেন, না এভাবেই থাকবেন? অবশ্যই যাব, আমরা বাংলা ছবি আসতে পারবে, কিন্তু হিন্দি টিন্দি এগুলো আমরা আনতে দেবো না এই জন্য যে তাদের 300 কোটি টাকার বাজেট, 200 কোটি টাকার বাজেট, আর আমাদের 1.5 কোটি টাকার বাজেট, 1 কোটি টাকার বাজেটের ছবির সাথে তো টোক্কা দেবে না। ওইভাবে দেখলে তো আপনার ভালো লাগবে না। এখন ঐশ্বরিয়ার রায়কে যদি আমি নিয়ে আসি আর মাহিকে আনলে তো ঐশ্বরিয়ার দিকে মানুষ ঝুঁকে পড়বে, তো খুবই স্বাভাবিক। কারণ তাদের গেট আপ, তাদের লাইফস্টাইল, তাদের প্রচার অন্যরকম, যে প্রচারটা আমরা পাই না। সারা ওয়ার্ল্ডে ঐশ্বরিয়ার রায়কে চেনে, বাট মাহিকে চেনে না। মাহি কিন্তু আমি একটু আগেই বলেছি যে সে বাংলা চলচ্চিত্রে 1 নম্বর, কিন্তু ডিফারেন্সটা ধরতে হবে। যদি আমরা ওইরকম একটা মুভি নিয়ে আসি, পাশাপাশি আমাদের ছবি ছেড়ে দিই, তাহলে তো হবে না। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছিল গত কমিটি, সেটা হলো সাইমন একটা ছবি ছিল শেষবাজি, আমার ছিল কাগজের বউ, ঠিক তখনই একটি ছবি ওরা নিয়ে এসে ঢোকাই দিল, যেটা সম্পূর্ণ অনিয়ম। ওই যে হুব্বা নামে একটা সিনেমা নিয়ে আসলো, 2টা ছবির উপর একটা ছবি আনতে পারে না, এটা এনে দিয়ে ম্যাসেকার করলো, যার ফলে আমরা বর্জন করলাম, ওই কমিটিকে বর্জন করে আমরা নতুন কমিটি করে ইলেকশনটা করলাম।